তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বাংলাদেশে নতুন কেতন উঠছে। এখন সব জায়গায় নতুন প্রজন্মের জয় জয়কার। আশা করি তোমরাও এই প্রজন্মের মধ্যে শামিল আছো। যাই হোক, তোমাদের প্রিয় অনুষ্ঠান কিডস ক্রিয়েশন টিভির আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠান স্বপ্ন দেখান যারা, এই অনুষ্ঠানের উপলক্ষ আমাদের তারুণ্যের কবি, বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজ 29 আগস্ট কবির মৃত্যুবার্ষিকী। 1976 সালে তিনি আমাদের সকলকে, আমাদের জাতি এবং আমাদের সবাইকে মুক্তির স্বপ্ন দেখিয়ে পৃথিবী থেকে বিদায় নেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার সাথে আজকের পুরো অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই থাকবেন। একটা কথা আমরা অনেকেই জানি যে এভরি গ্রেট ড্রিম বিগিনস উইথ আ ড্রিমার, অর্থাৎ প্রতিটি বড় স্বপ্নই একটি স্বপ্নদ্রষ্টার মাধ্যমে শুরু হয়। যেমন কবি, সাহিত্যিক, চিন্তাবিদগণ, দার্শনিক, এরা হচ্ছেন এক একটা জাতির স্বপ্নদ্রষ্টা। তাই আমাদেরও কাজী নজরুল ইসলাম, আমাদের ভালোবাসার কবি, তিনিও এর ব্যতিক্রম নন। তবে বন্ধুরা, যাই হোক, আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের অতিথি শিল্পীদের, তাদের সঙ্গে আমরা পরিচিত হয়ে নিই। প্রথমে আমাদের সাথে আছেন আজকের অনুষ্ঠানে আমাদের নজরুল সঙ্গীতের কিংবদন্তি একজন শিল্পী, বিখ্যাত শিল্পী ওস্তাদ সালাউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন স্যার? আমি ভালো আছি, তোমরা সবাই ভালো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আমাদের সাথে রয়েছেন ক্ষুদে আবৃত্তিকার এবং ছোট্ট বন্ধু সুনিপুণ বড়ুয়া। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় দর্শক বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে, অনুষ্ঠানে যাওয়ার আগে তোমাদেরকে বলতে চাই যে তোমরা যারা কিডস ক্রিয়েশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজটি এখনো ফলো করনি, তারা অবশ্যই ফলো করে দিবে এবং কিডস ক্রিয়েশন টিভি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। এবং যারা এই লাইভ অনুষ্ঠানটি এখন দেখছো, তোমাদের সবাইকে অনুরোধ করছি লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাদের উৎসাহিত করবে এবং শেয়ার করার মাধ্যমে আমাদের অন্যান্য দর্শকদেরও দেখার সুযোগ করে দিবে। চলো বন্ধুরা, আর কথা নয়, আমরা চলে যাব আমাদের শিল্পীদের কাছে। প্রথমেই শুরু করব গান দিয়ে, এবং গান অবশ্যই আমাদের স্যারকে দিয়ে শুরু করব। স্যার, আমাদের প্রথমেই আপনি কোন গানটি শোনাবেন? আসলে তুমি যে প্রসঙ্গটা তুলেছো এটা একটু বলা দরকার। সেটা হচ্ছে স্বপ্ন দেখান যারা, আমাদের জাতীয় কবিকে নিয়ে অনুষ্ঠান। তো জাতীয় কবি, একটা দেশের জাতীয় কবি নির্বাচন কিভাবে হয়, তার লেখা, তার আদর্শ, তার কথা, তার মানে দৃষ্টিভঙ্গি, সবকিছু যখন একটি জাতিকে একটা ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ এবং উদ্দীপনা দান করে, তার আদর্শকেই আমরা লক্ষ্য করে আমরা এগিয়ে যাই বলেই কিন্তু তাকে আমরা জাতীয় কবি করি। তো তেমনিতরও হচ্ছে মানুষ আমাদের জাতীয় কবি। আমাদের সমাজের, আমাদের মেধা, মনন, আমাদের প্রাত্যহিক জীবনে প্রতিটি ক্ষেত্রে তার যে নির্দেশনা, সেটা আমাদের ভীষণভাবে উৎসাহিত করে এবং আগামী দিন সুন্দরতর দিনের জন্য আমরা তৈরি হয়ে যাই। তো এটা অনেক কবিতার মধ্যেই পাওয়া যাবে। কিন্তু একটি কথা আমি বলতে চাই যে শিশু সাহিত্য বা শিশু সঙ্গীত এটা কিন্তু অনেক কঠিন জিনিস। শিশুদের মতন করে সহজ কথা সহজ করে বলা অনেক কঠিন জিনিস এটা। আরেকটি কথা আমি এখানে বলে নিতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে আমাদের জাতীয় কবির জন্মদিন এবং মৃত্যুদিনটা কিন্তু বাংলা মানা হয়। হ্যাঁ, তো একটা বিভ্রান্তি একটু হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের যেমন 11ই জ্যৈষ্ঠ জন্মদিন পালন করা হয়, তেমনি হচ্ছে 12ই ভাদ্র এটা বাংলাটা মানা হয় আমাদের তার প্রয়াণ দিবস হিসাবে। তো যাই হোক, আমাদের শ্রদ্ধা, আমাদের জাতীয় কবিকে আমরা শ্রদ্ধা জানাবো। কিডস ক্রিয়েশনকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই যে এমনতর সুন্দর একটি আয়োজন তারা করেছে। তা আমি প্রথমে যেটা বলছিলাম যে তার শিশুতোষ যে গান, শিশুতোষ গান তোমরা অনেকেই করো, সবাই জানো কম বেশি, কিন্তু আমি একেবারে শিশুতোষ গানটি না গেয়ে এখন একটি জিনিস আমি করতে চাই। সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমাদের যে নতুন প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে নজরুলের যে গানগুলি স্বাধীনতা সংগ্রামের সময় যেমন সাংঘাতিকভাবে উৎসাহিত করেছিল, উদ্দীপনা জুগিয়েছিল, তেমনি এই নতুন সময়ে, নতুন যুগে
যে গানটি ভীষণভাবে উৎসাহিত করেছে সেটা হচ্ছে মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চরে বেদুহীন। আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চরে বেদুহীন। বন্ধনহীন জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদল। মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা সিন্ধু জোয়ার কল কল, মোরা পাগলা ঝোরার ঝরা জল। মোরা সিন্ধু জোয়ার কল কল, মোরা পাগলা ঝোরার ঝল ঝল। কল 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 ছল ছল ছল, কল 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 ছল ছল ছল, কল 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 ছল ছল ছল, কল 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 ছল ছল ছল। মোরা দিল খোলা খোলা প্রান্তর, মোরা শক্তি অটল মহিধর। দিল খোলা খোলা প্রান্তর, মোরা শক্তি অটল মহিধর। হাসি গান সময় উচ্ছল, হাসি গান সময় উচ্ছল। বৃষ্টির জল বন ফল খায়, শয্যা শ্যামল বনতল। মোরা বৃষ্টির জল বন ফল খায়, শয্যা শ্যামল বনতল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। চমৎকার একটি গান শুনলাম আমরা প্রথমেই অনুষ্ঠানের শুরুতে আমাদের স্যারের কণ্ঠে একটি সুন্দর চমৎকার একটি অনুপ্রেরণামূলক একটি গান আমরা শুনলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি চলে যাব আমাদের আবৃত্তিকার, আমাদের বন্ধু সুনিপুণ বুড়া তোমার কাছে। তো তোমাকে অনুষ্ঠানে স্বাগতম। তোমার কেমন লাগছে অনুষ্ঠানে এসে? আমার অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগছে। প্রথমে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভিকে আমাকে এমন একটি সুন্দর পর্বে আমন্ত্রণ জানানোর জন্য। এবং সে সাথে আমি খুবই আনন্দিত স্যারকে কাছে পেয়ে এবং স্যারের সাথে থাকতে পেরে। যে অসংখ্য ধন্যবাদ তোমাকেও। তোমার কণ্ঠে আমরা একটি আবৃত্তি শুনতে চাই। তুমি কোন আবৃত্তিটি আমাদের করে শোনাবে? প্রথমে আমি আবৃত্তি করব কাজী নজরুল ইসলামের সংকল্প কবিতাটি। জি, শুরু করো। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গ পানে। জাপটে ধরে ঢেউয়ের ঝুঁটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি, কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে। কেমন জোরে টানলে সাগর উথলে ওঠে জোয়ার বানে। কেমন করে মথলে পাথার লক্ষ্মী ওঠেন পাতাল ফুঁড়ে। কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চূড়ে। তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায়। হাউই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে। শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে। কোন বেদনায় টিকি কেটে চণ্ডুখোর এ চীনের জাতি। এমন করে উদয় বেলায় মরণ খেলায় উঠল মাতি। আয়ারল্যান্ড আজ কেমন করে স্বাধীন হতে চলছে ওরে। তুরস্ক ভাই কেমন করে কাটলো শিকল রাতারাতি। কেমন করে মাঝ গগনে নিভল গ্রীসের সূর্যবাতি। রইব না কো বদ্ধ খাঁচায়, দেখবো এসব ভুবন ঘুরে। আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় জুড়ে। আমার সীমার বাঁধন টুটে 10 দিকেতে পড়বে লুটে। পাতাল ফেড়ে নামবো নিচে উঠবো আবার পাতাল ফুঁড়ে। বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুড়ে। চমৎকার
খুবই চমৎকার, খুবই সুন্দর করে তুমি আবৃত্তি করলে। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি তার স্বপ্ন, আমাদের জাতীয় কবি, তার স্বপ্নই তিনি এই কবিতার মাধ্যমে একভাবে ফুটিয়ে তুলেছেন, যা খুবই চমৎকারভাবে তুমি আমাদের সামনে পরিবেশনা করলে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি আপনাদের একটি গান শোনাই। অবশ্যই শোনো। অবশ্যই, আমি তোমার গান শুনতে চাই। জি, তো আমি এই পর্যায়ে যে গানটি পরিবেশন করব, এই গানটির গীতিকার এবং সুরকার আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। দূর আজানে মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে, দূর আজানে মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে, একে খুশির অধীর তরঙ্গ, একে খুশির অধীর তরঙ্গ উঠল জেগে প্রাণের কিনারে, দূর আজানে মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে, মনে জাগে হাজার বছর আগে ডাকে তো বেলাল এমনি অনুরাগে, মনে জাগে হাজার বছর আগে ডাকে তো বেলাল এমনি অনুরাগে, তার খোশে লেহান মাতাই তো প্রাণ, তার খোশে লেহান মাতাই তো প্রাণ, গলাই তো পাশান, ভাষাই তো মদিনারে প্রেমে, ভাষাই তো মদিনারে, দূর আজানে মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে, তোরা ভোল গৃহকাজ ওরে মুসলিম থা, চল খোদার রাহে শোন ডাকিছে মা, মেখে দুনিয়ারে খাক বৃথা রহিলি না পাক, মেখে দুনিয়ারে খাক বৃথা রহিলি না পাক, চল মসজিদে তুই শোন মুয়াজ্জিনের ডাক, চল মসজিদে তুই শোন মুয়াজ্জিনের ডাক, তোর জনম যাবে বিফলে যে ভাই, তোর জনম যাবে বিফলে যে ভাই, এই ইবাদত বিনারে, দূর আজানে মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে, একে খুশির অধীর তরঙ্গ, একে খুশির অধীর তরঙ্গ উঠল জেগে প্রাণের কিনারে, দূর আজানে মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে, দূর
অজানে মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে, বাজে বাজে মসজিদের মিনারে, বাজে বাজে মসজিদের মিনারে। খুব সুন্দর। আমি এক মনে তোমার গান শুনছিলাম আসলে। জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমরা আবারও একটি গান শুনবো আমাদের স্যারের কণ্ঠে। হ্যাঁ, এবার দেখো, যেহেতু এটা কিডস ক্রিয়েশন এবং অনুষ্ঠানটি মূলত ছোটদের জন্য, তো ছোটদের জন্য তাদের আমাদের সৎ পথে বা আগামী দিন সুন্দর সমাজ তৈরি করার জন্য তাদের উৎসাহিত বা তাদের নির্দেশনা দেওয়ার যে কাজটি, আমাদের স্বপ্ন দেখান যারা নজরুলের মতন, তারাই কিন্তু এই কাজগুলি করেন। তো তাহলে আমাদের সমস্ত মানুষকে, আমাদের সমস্ত প্রজন্মকে উৎসাহিত এবং সৎ পথে পরিচালিত করার জন্য নজরুল যে নির্দেশনাগুলো দিয়েছেন তার একটি অন্যতম আমি শোনাবো। সেই সঙ্গে তোমাকে আরেকটি জিনিস বলতে চাই, আমাদের যে সঙ্গীত, আমাদের বাংলা সঙ্গীত যেগুলো আমরা গাই বা করার চেষ্টা করি, ইসলামী গান বলে কিন্তু বাংলা ভাষাতে কোনো কিছু ছিল না। নজরুল, এটা তোমাদের জানা দরকার যে নজরুল কিন্তু সচেতনভাবে ইসলামী গানের অবতারণা করেছিলেন। তার একটি কারণ ছিল যে বাঙালি মুসলিমরা কিন্তু শিক্ষা এবং সংস্কৃতি দুটোতেই পিছিয়ে ছিল। তো তাদের যদি শিক্ষা এবং সংস্কৃতিকে যদি আগুয়ান জায়গাতে নিয়ে যেতে হয়, তো তাহলে কি হবে? তাদের যে যে কাজগুলি করার দরকার নজরুল তাই করেছিলেন। তারা গান শুনতো না, গান হারাম বলে, এগুলো ছিল একটা সময়, তারা শুনতোই না। তো তাহলে শিক্ষা এবং সংস্কৃতি যদি আমাদের হাত ধরাধরি করে চলে, তাহলে আমাদের সমাজ সুন্দরভাবে বিনির্মাণ হবে। তো নজরুল এখানে কি বলছে দেখো, তোমাদের সবার পরিচিত গান, কিন্তু আমরা ভাবো যে এর আগে, নজরুলের আগে এমনি করে কেউ ভেবেছিল কিনা। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফ অভেদ যাহার, কোথা সে আরিফ অভেদ যাহার, জীবন মৃত্যু জ্ঞান, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। যার মুখে শুনি তৌহিদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম, মুখে শুনি তৌহিদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। স্ত্রী পুত্রে আল্লাহরে সঁপি, জেহাদে যে নির্ভীক, হেসে কোরবানি দিত প্রাণ হায়, আজ তারা মাগে ভিক। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, কোথা সে শিক্ষা
আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছিল যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে লয়ে কোরআন। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, আল্লাহ তে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। মাশাআল্লাহ, চমৎকার একটি গান শুনলাম আমরা স্যারের কণ্ঠে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে যেটা জানতে চাই, আমাদের কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তো তিনি যে ইসলামিক সঙ্গীত, যেটা আপনি বলেছিলেন, ইসলামিক সঙ্গীত তো উনি আগে লিখতেন না। না, আগে লিখতেন, লিখেন। এমনকি তার আগেও তেমন ভাবে ওই ইসলামী সঙ্গীত যাকে বলে ছিল না বাংলা ভাষায়। আচ্ছা, উনি কিভাবে মানে এই ইসলামী ধারার এখানে তিনি সম্পৃক্ত হলেন, কিভাবে যুক্ত হলেন? আসলে এটা নিয়ে অনেক গাল গল্প প্রচলিত আছে, তো এটা আমার ভালো লাগে না বিষয়টি। তোমাকে আমি যেটা আমাদের যে জানাশোনা আমাদের, তাতে তোমাকে আগেও একটু আমি হিন্টস দিয়েছি। সেটা হচ্ছে যে নজরুল, এই যে বললাম না স্বপ্ন দেখান যারা, তার মানে তার নৈতিক দায়িত্ব ছিল যে আমাদের পিছিয়ে পড়া মুসলিম সমাজকে অগ্রবর্তী স্থানে বা জায়গায় নিয়ে যাওয়া। তো তাহলে তাদের সাংস্কৃতিকভাবে, শিক্ষায়, দীক্ষায়, সবকিছুতে, সততায়, সবকিছুতে মহিয়ান হতে হবে, আগুয়ান হতে হবে, তাই না? তো নজরুল অনুভব করেছিলেন যে তৎকালীন সমাজ, যেটা উনি যে সমাজে বাস করতেন, মূলত আমি যদি বলি পশ্চিমবঙ্গে, পূর্ববঙ্গ তার অত্যন্ত প্রেমের এবং ভালোবাসার জায়গা, কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গে ওনার বেড়ে ওঠা, স্বাভাবিকভাবে সেই প্রেক্ষাপটে কিন্তু উনি ভেবেছিলেন যে আমাদের সংস্কৃতি সেবাতে বা সংস্কৃতি চর্চা, শিক্ষায় মুসলিমরা সেভাবে অগ্রগামী জায়গাতে নেই। সুতরাং তাদের এগিয়ে যাওয়ার জন্যে যা যা করার দরকার নজরুল ভেবেছিলেন। তো তার মধ্যে অন্যতম কিন্তু এই যে কবিতা, আমরা অনেক কবিতায় আমরা দেখেছি যে খোকার স্বাদ বা এই ধরনের কবিতাতে তুমি দেখবে যে আমরা যদি সম্মিলিতভাবে শিক্ষায়, দীক্ষায় সামনে না এগিয়ে যাই, তাহলে আমরা তো পিছিয়ে যাব, আমরা তো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবো না, সৎভাবে সমাজে চলতে পারবো না। তাহলে সৎ সুন্দর একটি সমাজ বিনির্মাণে নজরুলের ওই আশাটা ছিল। এর জন্যই উনি করলেন কি, যেহেতু পিছিয়ে পড়া মুসলিমরা গান শুনতো না, একেবারেই শুনতো না, তো তখন উনি বুঝেছিলেন যে তাদের যদি গান শোনাতে হয়, তাহলে প্রাথমিকভাবে কি করা দরকার, আমাদের ধর্মীয় বাতাবরণটাকে ব্যবহার করতে হবে। বাঙালি অবাঙালি যারাই বলো, ধর্মের ব্যাপারে কিন্তু সবাই অনেকটাই বেশি নমনীয়, তাই না? যখনই আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত এইসব বিষয় নিয়ে নজরুল যখন গান লেখা শুরু করলেন, তখন একেবারে ঝাঁপিয়ে সব পড়ে গেল। এবং তোমরা জানো যে যেটা আমাদের রমজানের যে রোজা হয়, রোজাতে নজরুলের যে গান ছাড়া কি বলবো, আমাদের রোজাই হয় না, মানে ঈদ হয় না, তাই না? রমজানের রোজা শেষে এলো খুশির ঈদ। তো এই গানটিকে সাধারণত রেকর্ডকৃত প্রথম ইসলামী গান বলা হয়। তো এই যে গান দিয়ে উনি শুরু করলেন, তারপরে তুমি দেখবে যে প্রত্যেকটা ইসলামী গানের একটা মোটো আছে, একটা উদ্দেশ্য আছে। তো এই বিষয়টা উনি যখন করলেন, তখন অসম্ভব উনি সফল হলেন। একেবারে হিন্দু, মুসলিম বা বিভিন্ন জাতি নির্বিশেষে ইসলামী গান তারা শুনতে শুরু করলো। এবং দেখো আজকে এই যুগে এসে অমর হয়ে আছে সেই গানগুলি। এই যে তোমরা গাইছো, ও কবিতা পাঠ করছে, সবকিছুর কিন্তু একটাই কথা, এই হচ্ছে নজরুল, এরাই স্বপ্ন দেখান আমাদের। জি স্যার, খুবই সুন্দর ব্যাখ্যা আমরা পেলাম, আপনার কাছ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি চলে যাব সুনিপুণ বড়ুয়া তোমার কাছে। এই পর্যায়ে তুমি আমাদের কোন কবিতাটি আবৃত্তি করে শোনাবে? এবারে কাজী নজরুল ইসলামের আরো একটি কবিতা, খোকার স্বাদ, কবিতাটি আবৃত্তি করছি। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন, মা বলবেন রেগে, বলবো আমি আর সে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে, উষা দিদির ওঠার আগে উঠবো পাহাড় চূড়ে,
দেখব নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে। ঘুমায় সাগর বালুচরে নদীর মোহনায়, বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি, খোকন এলি নাকি? বলবো আমি নইকো খোকন, ঘুম জাগানো পাখি। ফুলের বনে ফুল ফোটাবো অন্ধকারে আলো, সূর্যি মামা বলবে উঠে খোকন ছিলে ভালো। বলবো মামা কথা কওয়ার নাইকো সময় আর, তোমার আলোর রথ চালিয়ে ভাঙো ঘুমের দ্বার। রবির আগে চলবো আমি ঘুম ভাঙা গান গেয়ে, জাগবে সাগর পাহাড় নদী ঘুমের ছেলে মেয়ে। আসলে খুবই চমৎকার ভাবে তুমি এখানে দেখো একটা জিনিস, এই যে কবিতার মধ্যে এটা কিন্তু অনেকে নিছক ছোটদের কবিতা ভাবতে পারে, যেটা শিশুতোষ একটা কবিতা, কিন্তু এই কবিতার মধ্যে দেখো কত অনেক বড় কথা এত সহজ করে উনি বলেছেন। এটা কিন্তু অত্যন্ত দুরূহ একটি কাজ। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? এখানে সকাল মানে শুধু মর্নিং না, এখানে সকাল মানে সমস্ত যে আমাদের পিছিয়ে থাকা, পিছিয়ে পড়া বা আমাদের যা কিছু, সেখান থেকে কিন্তু উত্তরণের কথা বলা হচ্ছে, যে আমরা কেমন করে সকাল হবে, কেমন করে আমাদের নতুন দিন আসবে, কেমন করে আমরা যদি না জাগি। আজকে দেখো ছোটরা জাগবে, তরুণরা জাগবে, তবে না দেশ সেই সুন্দর জায়গাতে যাবে, তাই না? এই কথাটি দেখো প্রতি মুহূর্তে একদম প্রতিটি ক্ষেত্রে আমাদের সফল হচ্ছে। তাহলে নজরুলকে আমাদের বেশি চর্চা করা দরকার অবশ্যই, অথচ এই কাজটি আমাদের দেশে কম হয়, নজরুল চর্চা কম হয়। এটা বেশি বেশি করে করলে আমরা সত্যি মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবো। কারণ সমাজকে, আমাদের জাতিকে মানুষ হিসাবে, সকল গুণ সম্পন্ন মানুষ, আমি বারবার বলছি এখানে, মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নজরুলের মতন এমন দিক নির্দেশনা নিঃস্বার্থভাবে আর কেউ দেয়নি। এরকম ভাবে একটা উদাহরণ বললে দেওয়া যায় যে সম্প্রতি আমাদের ছাত্র জনতা যেভাবে জেগে উঠেছিল, এখানেও কিন্তু তাদের উদ্দেশ্যটা সৎ, এবং এই তারুণ্য এবং যৌবন এটাতেই কিন্তু আমাদের বিশ্ব জয় করতে পারে, যেটা নজরুল বারবার বলেছেন, সেই কাজটি কিন্তু হচ্ছে। সেটাই এখন সার্থক, যুগে যুগে সার্থক হবে। এটা আমাদের স্বাধীনতা আন্দোলনের সময়ও হয়েছিল, এখনো হচ্ছে। জি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে তুমি আবৃত্তি করে শোনালে, কবিতাটি খুবই ভালো লাগলো। এই পর্যায়ে আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই, যে এই যে কাজী নজরুল ইসলাম আমাদের, তিনি অনেক গান লিখেছেন, উনি অনেক গান লিখেছেন, সুর করেছেন এবং তিনি নিজেও গাইতেন। তো এই ব্যাপারে আমাদের যদি কিছু বলতেন, কিভাবে উনি কি করতেন বা কোন সময়? আসলে তোমাকে বলি, ওনার তো 1899 সালে জন্ম, তাই না? জি। তো উনি কিন্তু মানে বাঙালি পল্টনে যে যোগ দেওয়ার পরে ওখানে গিয়ে কলকাতায় প্রকাশকদের সঙ্গে তার লেখা পাঠানো শুরু করলেন। মূলত 1920 সালের পরে 21 সাল থেকে তার সাহিত্য চর্চা মোটামুটি সবচেয়ে বেগবান হলো উনি ওখান থেকে ফিরে আসার পরে। তার সময় কিন্তু একেবারেই অল্প। তোমরা হিসাব করো যে ওনার 20-21 বছর বয়সে বিদ্রোহীর মতন কবিতা এক রাত্রিতে উনি লিখে ফেলেছিলেন। তো এইরকম মেধাসম আল্লাহ তাকে দিয়েছিলেন। এই মানুষটি তারপরে 26-27 সাল পর্যন্ত উনি কবিতা এই নিয়ে একেবারেই ব্যস্ত ছিলেন। সঙ্গীত নিয়ে তার কাজটা কিন্তু শুরু হলো দুটো কারণে। প্রথম, 27 সালের পর থেকে উনি গান লেখা শুরু করলেন, এবং আর্থিকভাবে উনি সেই সময় সমস্ত প্রকাশকরা সবাই তাকে ঠকাতো। তো ফলে সেই সময় মঞ্চ নাটক যে শুরু হলো, মঞ্চ নাটকে কিন্তু তখন মানুষে যারা সংস্কৃতিবান মানুষ, তারা কিন্তু মঞ্চ নাটকে গান বলো, কবিতা বলো, এগুলো মঞ্চ নাটক ছিল। হ্যাঁ, তো এই সময় নজরুলকে বিভিন্নভাবে অনুরোধ শুরু হলো যে আপনি যদি আমাদের এই মঞ্চ নাটকের, এই সিরাজদৌল্লা বলো বা এরকম অসংখ্য নাটক, আলেয়া, সেগুলো যদি আপনি গান লিখে দেন। পরে দেখা গেল যে না, গান লিখে দিলে হবে না, আপনাকে সুর করতে হবে। তো এই শুরু হলো তার আনন্দের সাথে গান রচনা। তো তখন তার ওই গানগুলো, একটা নাটকে কিন্তু 10টা-15টা পর্যন্ত গান থাকতো। তো এই গানগুলো মানে অসম্ভব জনপ্রিয়তা পাওয়া শুরু করলো। তখন রেকর্ড কোম্পানিগুলো দেখলো যে আরে নজরুলের এই গানগুলো তো সাংঘাতিকভাবে মানুষ শোনে এবং সবাই গাইছে, সুতরাং এইটা তারা ওই নাটকের গানগুলো আবার নতুন করে তারা রেকর্ড করা শুরু করলো। এই যে বড় রেকর্ড তোমরা দেখেছো কালো রঙের, তো এই রেকর্ড শুরু হলো।
তখন রেকর্ড কোম্পানি তো তারা বেনিয়া, মানে ব্রিটিশ, তো তারা দেখলো যে নজরুলের গান ছাড়া আর বিক্রি হয় না। তখন নজরুলকে এমনভাবে তারা আষ্টে পিষ্টে বেঁধে ফেললো যে সারাদিন খাওয়া নাই দাওয়া নাই, ওই HMV স্টুডিওতে বসে উনি লিখেই যাচ্ছেন, সুর করেই যাচ্ছেন, আর শিল্পীরা সব ঝাঁকে ঝাঁকে তার পেছনে বসে আছে একটা গান পাওয়ার জন্য। তো এই হচ্ছে তার সঙ্গীত রচনা এবং সঙ্গীত পরিচালনা সুর করার প্রেক্ষাপট। তার প্রয়োজনে সে উনি করলেন তার দক্ষতা দিয়ে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এটা অনেক সময় লেগে যাবে। উনি এই তার প্রিয় জায়গাটি HMV কিন্তু তাকে ছেড়ে দিতে হয়েছিল ষড়যন্ত্রের কারণে। উনি যখন ছেড়ে দিলেন 36 সালের দিকে, তো ছেড়ে দেওয়ার পরে তখন আকাশবাণীর একজন সুরেশ চক্রবর্তী বলে এক ভদ্রলোক সঙ্গীত বিভাগের প্রধান ছিলেন। তো উনি তখন চিন্তা করলেন, নজরুলকে অনেক ভালোবাসতেন, যে নজরুলের মতন এরকম অসাধারণ প্রতিভাধর মানুষ বাঙালিদের মধ্যে দ্বিতীয়টি নেই। তাহলে ওই মানুষটি যদি এইভাবে রাগ করে বসে থাকে, তাহলে তো আমাদের বিরাট সৃষ্টিকর্ম থেকে আমরা মানে একেবারে বিচ্যুত হয়ে যাব। তখন উনি নজরুলকে এসে বললেন, শোনো, তুমি রেডিওতে এসো, আকাশবাণী ওদের বলা হয়, আকাশবাণীতে তুমি অনুষ্ঠান করো, তুমি এক্সপেরিমেন্টাল কাজ করো, সেইগুলো প্রচার করার দায়িত্ব আমার। এই নজরুল শুরু করলেন তারপরে, এবং তার সবচেয়ে এক্সপেরিমেন্টাল কাজগুলো আকাশবাণীতে উনি করলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে মধ্য গগনে যখন উনি একবারে তার দ্যুতি এবং তার প্রতিভায় যখন চারিদিক উদ্ভাসিত, এরকম সময় হঠাৎ করে ওই রেডিও অনুষ্ঠানেই কিন্তু উনি আস্তে আস্তে নির্বাক হয়ে গেলেন। তো এই হচ্ছে ট্র্যাজেডি আমাদের। আমরা তার সৃষ্টিশীল যে জীবনটা সঙ্গীতের ক্ষেত্রে মাত্র 27 সাল থেকে তুমি ধরো 3 বছর, ওদিকে হচ্ছে 12 বছর, 15 বছর উনি পেয়েছেন। 15 বছরে এত গান, এত আবৃত্তি, এত কিছু রচনা করা তো অনেক দুঃসাধ্য ব্যাপার। না, আবৃত্তি অবশ্য আর একটু আগে হয়েছে, আমি শুধু গানটা পার্টিকুলারলি গানের কথা বললাম। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর খুব সুন্দরভাবে আপনি আমাদেরকে বুঝালেন এবং ইতিহাস বললেন যে উনি কিভাবে কি করেছেন। এই পর্যায়ে আবারও একটা গান শুনতে চাই, সেটা আপনার কাছে অনুরোধ করছি। আমাদের এই পর্যায়ে আপনি কোন গানটি শোনাবেন? আচ্ছা, আমি যেটা বলছিলাম, দেখো, যেহেতু আমি ছোটদের খুব ভালোবাসি, এবং ছোটদের যদি আমি সামনে নিয়ে যেতে না পারি, তাহলে আমাদের পুরো উদ্দেশ্য এবং আমাদের উদ্যোগ ব্যর্থ হয়ে যাবে। তো নজরুল, ওই যে আমি আগে আবার রিপিট করছি, যে ছোটদের মতন করে কবিতা গান খুব কঠিন কাজ। তো এই যে আমাদের ইসলামী গানে দেখবে একটা নাই হলো মা বসন ভূষণ, এই ঈদে আমার, তুমি লক্ষ্য করো যে উনি এর মধ্যে দুটো জিনিস বলছেন। এক হচ্ছে যে মা, এখন দেখবে আমাদের ছেলেমেয়েরা, আমার কটা পোশাক হলো ঈদে, এ বলে আমার 20টা হয়েছে ও 25টা হয়েছে। আর এখানে কি বলছেন উনি বলছেন নাই হলো মা বসন ভূষণ, আমার আল্লাহ আমার মাথার, আমার বুকে আছে নবীজি, এগুলোই তো হচ্ছে আমার আভরণ। তুমি চিন্তা করো যে ছোটদের সৎ এবং সুন্দরভাবে রাখার জন্য নজরুলের কিরকম নির্দেশ। তো এখানে দুটো গান আমার সামনে বেরিয়ে এসছে, তুমি আমার সঙ্গে গাইতে পারো। এটা প্রজাপতি প্রজাপতি, এগুলো তো নর্মালি আমাদের গাওয়া হয় না, তাই না? কিন্তু আজকে না হয় আসরে গেয়ে ফেলি। প্রজাপতি 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 প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? প্রজাপতি 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 প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? তুমি টুলটুলে বন ফুলে মধু খাও, মোরে বন্ধু হয়ে সেই মধু দাও, মধু দাও। তুমি টুলটুলে বন ফুলে মধু খাও, বন্ধু হয়ে সেই মধু দাও, মধু দাও। ওই পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? মোর মন যেতে চায় না পাঠশালাতে, প্রজাপতি তুমি নিয়ে যাও সাথে করে।
তোমার সাথে প্রজাপতি, তুমি হাওয়ায় নেচে নেচে যাও, আর তোমার মতো মোরে আনন্দ দাও। এই জামা ভালো লাগে না, দাও জামা ছবি আঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। প্রজাপতি প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। ধন্যবাদ কিডস ক্রিয়েশন। আমি জীবনে কখনো এই মিডিয়াতে এই গান আমি গাইনি, আজকে তোমাদের সঙ্গে গেয়ে দিলাম। জি অসংখ্য ধন্যবাদ জি। খুবই সুন্দর একটি শিশুতোষ গান। এখানে প্রজাপতির বৈশিষ্ট্য বিচিত্রতা দেওয়া হয়েছে, এবং কত শিশু সুলভ সারল্য নিয়ে চমৎকার সুন্দর একটি গান শুনলাম আমরা স্যারের কণ্ঠে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি আপনাদের সামনে আরেকটি গান অবশ্যই করো। জি আমি এই পর্যায়ে একটি নাতে রাসূল পরিবেশন করব। এই গানটিও লিখেছেন এবং সুর করেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কেড়ে তোর কণ্ঠের গান, তাই কেড়ে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, তার কদমের খুশবু আজো, তার কদমের খুশবু আজো তোর আতরে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মোর নবীরে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেখে, মোর নবীরে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেখে, ওরে ও চাঁদ রাঙলি কি তুই, ওরে ও চাঁদ রাঙলি কি তুই গভীর অনুরাগে, ওরে গভীর অনুরাগে, ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি তাহার কদম, ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি তাহার কদম, গুনগুনিয়ে সেই খুশি কি, গুনগুনিয়ে সেই খুশি কি জানাস রে গুলবাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কেড়ে তোর কণ্ঠের গান, তাই কেড়ে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি
বুলবুলি তুই আগে বাহ। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। চমৎকার, আমার খুব ভাল লাগছে। দেখো যে এই প্রজন্মের তোমরা ছেলে, এই বয়সে নজরুলের এরকম অসাধারণ দুরূহ গানগুলো তোমরা গাইছো অবলীলায়। দোয়া করবেন স্যার। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের জন্য প্রশান্তির জায়গা। এখন এই যে এই গান প্রসঙ্গে আমি একটি কথা বলা খুব দরকার, যে এই যে গানটা নজরুল তার প্রথম উদ্দেশ্য ছিল ইসলামী আমাদের ধর্মীয় বাতাবরণের মধ্যে থেকে আমাদের মুসলিম আমাদের সমাজকে সংস্কৃতিকে উন্নত করা। আবার সেই সঙ্গে উনি যখন সফল হলেন তখন কিন্তু সুরের দিক দিয়ে এখানে আমাদের উচ্চাঙ্গ সঙ্গীত বা আমাদের সঙ্গীত শাস্ত্র যেটা বলে, সেই শাস্ত্রীয় সঙ্গীতের প্রভাব বা ভালো লাগাটা যেন সাধারণ মানুষের মধ্যে আসে, তার জন্য উচ্চাঙ্গ সঙ্গীতকে কি অসাধারণ দক্ষতায় নজরুল এই গানের মধ্যে ব্যবহার করেছেন। তো এই যে এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা সচেতন ভাবে, কেউ যদি মনে করে এটা এমনি হয়ে গেল, মোটেও না। এর জন্যই নজরুলের মতন কবি, আমাদের জাতীয় কবি, তারা স্বপ্ন দেখান আমাদের। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জাতীয় কবি ছিলেন অনন্য গুণের অধিকারী, গুণের শেষ নেই। তিনি আবৃত্তি, গান, ছড়া, নাটক ইত্যাদি অনেক কিছু করেছেন। এবং সেই সাথে আমি বলতে চাই যে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা লাইভে আবারও দেখা হবে। আমি আগে বিদায় নিয়ে নিব। আমি বলবো যে স্যার আপনার গান দিয়ে অনুষ্ঠানটি শেষ করব, এবং বলতে চাই যে আজকের আমন্ত্রিত অতিথি আমাদের ওস্তাদ সালাউদ্দিন আহমেদ স্যার এবং আবৃত্তিকার সুনিপুণ বড়ুয়া। আপনাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনাদের মূল্যবান সময়টা আমাদের সাথে কাটানোর জন্য, এবং সেই সাথে এখানে এসে আমাদের দর্শকদেরও সময় দেওয়ার জন্য। এবং আপনাদেরও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। একটা কথা ফাঁকে বলতে চাই যে আমাদের জাতীয় কবি অল্প বয়সেই বিদ্রোহী কবিতাটি লিখেছিলেন, এবং এছাড়াও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েও তিনি জেল খেটেছেন। এজন্য বলবো যে আমরাও আমাদের জাতীয় কবির মতোই স্বপ্ন দেখব, স্বপ্ন বুনব এবং তা বাস্তবায়ন করার চেষ্টা করব, এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব এবং অন্যায়কে আমরা কখনো প্রশ্রয় দিব না। এই প্রত্যাশা নিয়ে আজকে এখানে শেষ করছি। ইনশাল্লাহ গান শুনতে শুনতে আমরা বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। আমি আমার শেষ গানটি করছি। জি, তো সেই সাথে একটি কথা বলা দরকার, সেটা হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে একমাত্র কাজী নজরুল ইসলাম এবং কেরালার একজন মুসলিম কবি, এই দুজনই কিন্তু ভারতবর্ষকে এক কণাও যেন ইংরেজের অধিকারে না থাকে এই কথাটি বলেছিলেন, তার সাহস হয়েছিল। তো এই কথা কিন্তু আর কেউ কোনোদিন বলেননি। সেই সাথে দেখো আমাদের মুসলিম যে রেনেসা, আমাদের মুসলিমদের কত গর্ব করার মতন বিষয়গুলি আছে, আমরা কিন্তু আলোচনা করি না, কম করি। এইরকম একটি নজরুলের গান, ধরে মেরে পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি, ধরে মেরে পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা বিষে করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি, পাপ বিদগ্ধ তৃষিত ধরার লাগিয়া আনিল যারা, মরুর তপ্ত বক্ষ নিঙাড়ি শীতলে শান্তি ধারা, পাপ বিদগ্ধ তৃষিত ধরার লাগিয়া আনিল যারা, মরুর তপ্ত বক্ষ নিঙাড়ি শীতলে শান্তি ধারা, উচ্চ নিচের ভেদ ভাঙি দিল সবারে বক্ষপাতি, উচ্চ নিচের ভেদ ভাঙি দিল সবারে বক্ষপাতি, আমরা সেই সে জাতি, ধরে মেরে পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা বিষে করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি, কেবল মুসলমানের লাগিয়া আসেনি কো ইসলাম, সত্যে যে চায় আল্লাহ মানে মুসলিম তারি নাম, আমির ফকিরে ভেদ নাই, আমির ফকিরে ভেদ নাই, সবে ভাই সব এক সাথী, আমরা সেই সে জাতি,
নারীরে প্রথম দিয়াছে মুক্তি নর সময় অধিকার, মানুষের গড়া প্রাচীর ভাঙিয়া করিয়াছি একাকার। নারীরে প্রথম দিয়াছে মুক্তি নর সময় অধিকার, মানুষের গড়া প্রাচীর ভাঙিয়া করিয়াছি একাকার। আধারে রাতের বোরখা উতারি এনেছি আশারে ভাতি, আধারে রাতের বোরখা উতারি এনেছি ভাতি। আমরা সেই সে জাতি ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি। আমরা সেই সে জাতি, আমরা সেই সে জাতি, আমরা সেই সে জাতি।